Hello dear viewers, welcome back to my channel. JesusChrist presents How to Find Comfort in Times of Hardship and Sufferings. আমার এই ভিডিওটির মাধ্যমে এই পৃথিবীর একটি হারিয়ে যাওয়া আত্মাও যদি অনন্তকালীন ধ্বংস থেকে রক্ষা পায় তবেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। প্রিয় ভিউয়ার্স, আপনি যখন কঠিন কষ্টের মধ্যে আছেন, যখন জীবনে বড় বড় সমস্যার মধ্যে পড়েন, যখন মনে হয় যে আর কোনো আশা নেই, তখন ঈশ্বরের এই বাক্যগুলো গভীর মনোযোগ সহকারে পাঠ ও ধ্যান করুন। মুহূর্তের মধ্যে আপনার ভিতর থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আপনার মন আনন্দে ভরে উঠবে। হবক্কুক 3 অধ্যায় 17 থেকে 18 পদ। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়াড হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। Habakkuk chapter 3 verse 17 to 18. Though the fig tree does not bud, and there are no grapes on the vines, though the olive crop fails, and the fields produce no food, though there are no sheep in the pen, and no cattle in the stalls, yet I will rejoice in the Lord. I will be joyful in God my Savior. রোমীয় 8 অধ্যায় 38 থেকে 39 পদ। কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। Romans chapter 8 verse 38 to 39. For I am convinced that neither death nor life, neither angels nor demons, neither the present nor the future, nor any powers, neither height nor depth, nor anything else in all creation, will be able to separate us from the love of God that is in Christ Jesus our Lord. ইয়োব 2 অধ্যায় 10 পদ। কিন্তু তিনি তাহাকে কহিলেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ। বলো কি? আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন ওষ্ঠা ধরে পাপ করিলেন না। Job chapter 2 verse 10. But he said to her, You speak as one of the foolish women speaks. Shall we indeed accept good from God, and shall we not accept adversity? In all this Job did not sin with his lips. রোমীয় 8 অধ্যায় 18 পদ। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। Romans chapter 8 verse 18. I consider that our present sufferings are not worth comparing with the glory that will be revealed in us. স্ক্রিনে লেখা এই প্রার্থনাটি আপনি যদি গভীর মনোযোগ সহকারে করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি একজন ঈশ্বরের সন্তান হয়ে উঠবেন ও ঈশ্বরের শীল পাওয়ার পথটি আপনার জীবনে খুলে যাবে এবং অনন্তকাল স্বর্গরাজ্যে ঈশ্বরের সঙ্গে বসবাস করবার অধিকার পাবেন। এখন আপনি ঈশ্বরের একজন সন্তান এবং আপনি আর কখনো বিনষ্ট বা ধ্বংস হবেন না। মৃত্যুর ভয় আপনাকে আর কখনো স্পর্শ করবে না। ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। Thank you very much for watching this video.